আমাদের দাবিটা হলো বিগত দিনে 13 সালে 9 জানুয়ারি একটি ঐতিহাসিক সরকারের ঘোষণা ছিল যে বাংলাদেশে যত চলমান স্থায়ী অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত আবেদনকৃত যত বিদ্যালয় আছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে চালিত চলমান আমাদের বিদ্যালয় সংখ্যা ছিল 30,000-এর অধিক বিদ্যালয়। সেখান থেকে সরকার তার সেই নীতিমালায় চলমান বিদ্যালয় 3 ধাপে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে প্রায় 4,500-এর অধিক বিদ্যালয় জাতীয়করণ না করে সেই বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের চলমান বিদ্যালয়গুলোকে বঞ্চিত করে রেখেছে। যার কারণে আমরা যখন 15 সালে দেখলাম যে তৃতীয় ধাপে আমরা বাদ করেছি, তখন থেকে আমরা তৃতীয় ধাপে বাদ করা বিদ্যালয় হিসেবে আমরা কেন্দ্রীয় কমিটি, বেসরকারি বাদ করা কেন্দ্রীয় কমিটি একটি কমিটি করি এবং আমরা বিভিন্নভাবে সরকারকে জানাই, মানববন্ধন করি, অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি। বিগত দিনে আমরা 15 সাল, 17, 18, 19 সালেও আমরা অবস্থান কর্মসূচিতে এভাবে ছিলাম। এই রাজপথে আমরা দাঁড়িয়ে দেওয়ার জন্য আসছি। আমাদেরকে সচিব মহোদয় এবং মহাপরিচালক মহোদয় একবার এসে আশ্বস্ত করে গেছে যে আপনারা যান, 6 মাসের মধ্যে আপনাদের বিদ্যালয় জাতীয়করণ করা হবে। এই কথা বলেও পর্যায়ক্রমে আকরাম আল হোসেন সচিব ছিল তখন, উনি অবসরে আছেন। উনি অবসরে যাওয়ার আগে 20 সালে একটি চিঠি করে যে আপাতত আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। অথচ 15 সালে সচিব কেরামত আলী স্যার ছিলেন, উনি আমাদের বিদ্যালয়গুলি উল্লেখ করে গেছেন যে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করার পরেও আওতায় আসে নাই এই 4,159টি বিদ্যালয়। সেই লক্ষ্যে আমরা যৌক্তিক বিদ্যালয়গুলি, যোগ্য বিদ্যালয়গুলি বাদ করে যাই। এটা হলো বিগত দিনের সরকারের দুর্নীতি, অনিয়ম এবং আমলাদের কারণে, কিছু রাজনৈতিক কারণে আমাদের বাদ করে দেয়। আমরা বৈষম্যের শিকার। আমরা বর্তমান জুলাই আগস্টের ছাত্রদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে এবং একটি দেশ গঠন হয়েছে, আমরা সেই একটি রাষ্ট্র সংস্কার চলছে। আমরা এখন আসছি আমাদের দাবি নিয়ে। 27/25 তারিখে আমাদের একটা চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হয়। ওদিনকে আমরা একটি স্মারক নিয়ে পদযাত্রা করি। তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন আপনারা যান, আপনাদের জন্য আমরা একটা চিঠি প্রেরণ করবো সচিবালয় 7 কর্মদিবসের মধ্যে। এবং ওনারা করেন 3/2/25 তারিখের মধ্যে ওনারা করেন। আমরা খবর পেয়ে যখন সচিবালয় যাই, সচিবরা বিগত দিনের সরকারের নিয়োগপ্রাপ্ত সচিবগণ আমাদের প্রত্যেকটি কাজে অনীহা অবহেলা করেন, যেহেতু তারাই আমাদের এই ভাগ্য নিয়ে চিনিবিনি করছেন। আমাদের বিদ্যালয়গুলি এই বঞ্চিত করে রাখার পিছনে তারা দায়ী এবং তারা বিভিন্নভাবে যে কোনো জায়গা থেকে এরকম চিঠি হলে, যেহেতু প্রধান উপদেষ্টার চিঠি, সেই চিঠিটা আজকে আপনারা দেখেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন 3/2/25 তারিখে যে চিঠিটা হয়েছে, সেই চিঠিটার জন্য আমরা এই মাঠে এসেছি 16/2/25 তারিখে, কারণ ওই চিঠিটার কোনো ফলাফল আমরা পাই নাই তার কারণে। এবং আমরা সচিবালয় বারবার যোগাযোগ করছি। এখন ওনারা আমাদেরকে প্রশাসনের সহায়তায় আমাদের 5 তারিখে আমাদেরকে বিধানচন্দ্র স্যারের কাছে, উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ওনার কাছে আমরা 5 প্রতিনিধি দল যাই। তখন ওনারা বলেন যে উপদেষ্টা স্যার আমাদেরকে বলছেন এই কথা যে আপনাদের চিঠিটা প্রেরণ করা হয়েছে, আমাদের চিঠিটা প্রেরণ করা হয়েছে, অথচ কি লিখেছে সেটা কিন্তু আমরা জানি না। যে কি লিখেছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। যার কারণে আমরা বলতেছি যে আমাদের বিদ্যালয়গুলি এখন পর্যন্ত তাদের আশানুরূপ কোনো কথা পাই না এবং তারা বলতে চায় না সেই উপদেষ্টা চিঠিটার পরে কেন আমরা এখনও জাতীয়করণের ঘোষণা পাইলাম না সেটা আমরা জানতে চাই। এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে আজকে 26 দিন পর্যন্ত। আমাদের 26 দিন পর্যন্ত অব্যাহত আছে। গতকালকে আমরা একটা পদযাত্রা করতে চেয়েছিলাম, তখন পুলিশ বাধা দেয়, জল কামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, অনেক শিক্ষিকা আহত হয়, আমিও ইনজুরি হয়েছি অনেক জায়গায়। আমাদের 3 জন শিক্ষককে ধরে নিয়ে গেছে, 15টি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন চ্যানেল মিডিয়া প্রকাশ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এই পুলিশের এই অতর্কিতভাবে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানে হামলা করার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করব প্রধান উপদেষ্টা আমাদের দিকে সুদৃষ্টি নেবেন এবং আমাদের যোগ্য বিদ্যালয়গুলি জাতীয়করণের ঘোষণা দিবেন এবং